আসসালামু আলাইকুম। আজকে ভিডিও বানানো হয় না, আজকে একটু লাকসাম গেছি। তো আমাদের সাদাত ভাইয়ের সাথে দেখা, কারণ সাদাত ভাইয়ের সাথে অনেকদিন ধরে চিন্তাধারা করছি দেখা করব। তো যখন সাদাত ভাইয়ের সাথে আমি লাকসাম যাবো বলছি, সাদাত ভাইয়ের বাড়ি কিন্তু লাকসাম। তো উনি আমাকে বলছে যে আপনি জানাবেন আমাকে, যেভাবে হোক আমি আসবো আপনার সাথে দেখা করার জন্য। পরে আমি লাকসাম সদরে গেছি, ওইখানে যে একটা কুরিয়ান অফিস থেকে আমার একটা পার্সেল নিছি, ওইটার বলক করছি। খুব শিগগিরই আপনাদেরকে দেখাবো কি কি নেওয়ার জন্য কুরিয়ানে গেছি। তো সাদাত ভাই আসার জন্য বলছি, আরে সাদাত ভাই আসবে না, তো সাদাত ভাইকে এবার জোর করে আনা হয়েছে। আমার নামও সাদাত, ওনার নামও সাদাত, তো আমরা মিতা। অবশ্যই কনফিউজ হবেন না এখানে, আমরা দুইজনে সাদাত, একই নৌকার মাঝি। তো উনিও কিন্তু আমার মতন শারীরিক প্রতিবন্ধী, তো আমিও একই রকম শারীরিক প্রতিবন্ধী। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর একটু বেশি বেশি আমাদেরকে সাপোর্ট করবেন, যেন আপনাদের মাঝে আরো ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারি। আর ভালো ভালো কন্টেন্ট যদি আপনাদের মাঝে থাকে অবশ্যই আমাদেরকে দিবেন, অবশ্যই আমরা ওই কন্টেন্ট গুলা বানানোর চেষ্টা করবো যদি কোনো ভালো স্ক্রিপ্ট থাকে। আর অবশ্যই সাদাত ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের একটা পরিকল্পনা আছে, খুব শিগগিরই চট্টগ্রাম যাব, ওইখানে গিয়ে কিছু ব্লগ করার জন্য। আপনারা দোয়া করবেন যেন আমাদের ওই আশাটা পূরণ হয় খুব শিগগিরই। তো আমি আর সাদাত ভাই আর আমার কাকু তিনজনে পরিকল্পনাটা নিছি যে চট্টগ্রামে যাই ব্লগ করব। তো আসলে আর্থিক অবস্থা আমাদের খুব খারাপ, তো টাকা পয়সার কারণেও যাওয়া হচ্ছে না। তারপর আমরাও শারীরিক ভাবে একটু দুর্বল। তো আমাদেরকে একটা সাপোর্ট যদি হইতো তাহলে আরো শিগগিরই যেখানে এখানে অসুবিধা ছাড়া চলাফেরা করতে পারতাম। তাই অবশ্যই আমাদের মতন শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদেরকে আপনারা একটু সহায়তা করবেন বা সাপোর্ট দিবেন, পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আর আপনারা যখন আমাদের পাশে আসেন তখন আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়। তো ওকে, এত দূরে আমার কথা, অবশ্যই আমার কথা ভুল থাকলে ক্ষমা করবেন আর আমাদের পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন।